শয়তানটা ফোনটা পর্যন্ত ধরতেছে না। হ্যালো। এই হ্যালোর বাচ্চা, আমার এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মরার মতো ঘুমাচ্ছিস? তোর বিয়ে হয়ে যেতেছে মানে? কে সেই হতভাগা, সরি কে সেই রাজপুত্র? তোর রাজপুত্রের গুল্লি মারি, আগামী 10 মিনিটের মধ্যে তুই আমাকে বাসা থেকে বের করবি। মানে? মানে টানে কিচ্ছু জানি না, আমি এই বিয়ে করতেছি না, আমি বাড়ি থেকে পালাতে চাই। ও দ্যাটস গ্রেট, পালিয়ে বিয়ে, 90s filmy marriage, I like it. I'm coming baby, I'm coming. Yeah. কি পালিয়ে বিয়ে করছিস? না মানে আপা ব্যাপারটা সেরকম না। বাবা তোর জন্য এত কিছু করছে আর তুই পালিয়ে যাবি? আপা তুই ভুল বুঝতেছিস, ব্যাপারটা আসলে ওইরকম না। সমস্ত আয়োজন হয়ে গেছে, আত্মীয় স্বজন এসে গেছে, দুপুরে বরপক্ষ এসে পড়বে আর তুই পালিয়ে যাবি? কেমনে করতে পারলি এটা তুই? বাবার মান সম্মানের কথা একবারও তোর মাথায় আসলো না? কিভাবে পালাবি? মানে কি আপা তুই কি বলতেছিস? পালালে তোর এখনই পালাতে হবে, একটু পর বাড়ি ভর্তি লোক হয়ে যাবে আর পালাতে পারবি না। আপা তুই কি বলতেছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি সত্যি সত্যি বলতেছিস? কিছু নেই রে। কি কিচ্ছু নাই? অ্যারেঞ্জ ম্যারেজে কিচ্ছু নেই, না আছে শান্তি, না আছে রোগ। সারাটা রাত নাক ডেকে ডেকে ঘুমায়, সারাটা দিন অফিসে কাটায়, আর বছরকে বছর বাচ্চা উৎপাদন করে। এগুলো সহ্য করার জন্যই কি বাপের বাড়ি জন্মেছিলাম? কি বলতেছিস তুই? দুলাভাই ইজ এ নাইস গাই, হি ইজ ফানি ম্যান। আপা আমি তো কিছুই মিলাতে পারছি না। তোর হিসাব মিলাতে হবে না। কিভাবে পালাবি কিছু প্ল্যান করেছিস? না এখনো জানি না। ওই ছেলেকে বল বাড়ির পিছনে আসতে, দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যালো। হ্যালো, তুই এটা কি পরে আসছিস? চেঞ্জ করে আয়। কেন, কি সমস্যা? সমস্যা আছে, তুই চেঞ্জ করে বাড়ির পিছনে আয়, আমি ওখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, বাড়ির পিছনে আসতেছি। ঠিক আছে। শোন, সামনের গেট থেকে তো আর ভাগা যাবে না, কেউ দেখে ফেলবে। এখান থেকে টপকে যা, যা যা জলদি। হ্যাঁ যা বলছি জলদি কর, জলদি উঠ, তো দেখে ফেলবে মা। মিথিলা, সত্যি পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ আপা। শোন না, তুই পালাস না রে, বাবার অনেক মান সম্মান হানি হয়ে যাবে। আপা এখন এসে বলে তো লাভ নাই, তুই অলরেডি আমাকে এই পারে পাঠিয়ে দিছিস, আমি পালাবই। শোন, তুই পালালে কিন্তু এখন আমি সবাইকে জড়ো করে ফেলবো। তোর যা মন চাই কর। বাবা কে কোথায় আছো? দেখো মিথিলা বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। এই কে কোথায় আছো? দেখো দেখো মিথিলা পালাচ্ছে। তুই বাবার মাথায় পানি ঢাল। যা 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 যা। আমার জন্য কেউ করতো। আরে চুপ থাক। আরে বাবা কোথায় তুমি? এই কান্না বন্ধ কর, আবার সামনে বসে ঢঙের কান্না কানবি না। বাবা তোমার এই অবস্থা দেখে আমরা কাঁদবো না তো কি করব? আমার অবস্থা কি অবস্থা? কি হয়েছে আমার? আগামী 24 ঘন্টার ভেতরে ওই দুইটাকে আমি বের করে নিয়ে আসবো, দেখিস, তাকিয়ে তাকিয়ে দেখবি শুধু। কিন্তু কিভাবে বাবা, কিভাবে চাচা? আমার নাম আমজাদ চৌধুরী। আমি চাইলে বাঘে মহিষকে এক ঘাটে জল খাওয়াতে পারি, আর আমার মেয়েকে নিয়ে ভেগে যাওয়া? দিদি। জি বাবা। আইজি চাচাকে ফোন লাগা,
বল, আমি কথা বলবো। আব্বা 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 পাখি উড়ে গেছে, পাখি ভেঙে গেছে আব্বা, একটুর জন্য ধরতে পারিনি আব্বা। আব্বা পুরো 22 কিলোমিটার আপনার ওই ভাঙা গাড়িটা নিয়ে ওদের পেছনে পেছনে ছুটেছিলাম আব্বা, একদম শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়ে আমার সামনে আসতে তোমার লজ্জা করলো না গেজেটেড অফিসার? আব্বা ব্যর্থতার পরই সফলতা, সফল কাম হয়েই গিয়েছিলাম আব্বা। শেষ মুহূর্তে আপনার যৌতুকের গাড়িটা যদি থেমে না যেত। হোয়াট? যৌতুকের গাড়ি মানে? আমি কোনো যৌতুক নেইনি। ওই গাড়িটা আমার শ্বশুর আমাকে আদর করে গিফট করেছিল। কেন? তিথি যে বলেছিল 1 মাস ওই যৌতুকের গাড়ির জন্য আপনি শাশুড়ি আম্মাকে মানে আপনার স্ত্রীকে আপনার শ্বশুর বাড়িতে বসিয়ে রেখেছিলেন। এই তুমি এত ফালতু কথা বলো কেন? যাও, যেভাবেই পারো ওদের ধরে নিয়ে আসো। যাও, যান ধরে নিয়ে আসেন। ধরে আনা কি এত সহজ নাকি? ধরে আনতে গেলে টাকা লাগে, ভালো গাড়ি লাগে, গাড়ি ভর্তি করা তেল লাগে, জনবল, অর্থবল, জনবল, পুলিশ। তোমাদের কাউকে লাগবে না। আমার মেয়েকে আমি খুঁজে বের করে আনবো। আপা আপনার বয়স হয়েছে, এই বসে কিভাবে কি আপা? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আপা আপনার না হাঁটি রিং বসানো, আস্তে। গেট লস্ট। এই তোরাও যা। কিন্তু বাবা, কোনো কিন্তু নাই। যতদিন এই পৃথিবীতে অক্সিজেন গ্রহণ করবি ততদিন আবার চোখের সামনে আসবি না। আব্বা রেন্টে কারের গাড়ি থেকে একটু ট্রাই করুন। আবার রেন্টে কার? আমার বন্ধু আক্তারের গাড়ি, বের হও বলছি। ভালো তেল, বের হও। তেলের টাকা কম লাগে আব্বা। বের হও। আব্বা বের হও। বাবার পরে আপনাকে স্থান দিয়েছিলাম। আবার মাথাটা খারাপ করে দিল। একটা কাজ দিলে 10টা আকাশ করে আসে। তোর বাপের গুন্ডারা কি এখনো আমাদের পেছনে আছে? কি বললি তুই? বললাম তোর বাবার গুন্ডারা কি এখনো আমাদের পেছনে আছে? আমার দুলাভাইরে তোর গুন্ডা মনে হয়? তুই কি জানিস তাকে? তার মতো ভালো মানুষ এই দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাবি না। আরে ভাই, তোরে নিয়ে ফিল্মি স্টাইলে আমি পলাইতেছি। তোর বাপ যে পিছনে গুন্ডা লালাই দিব এটাই তো স্বাভাবিক। কথা বললে এমন ছ্যাত করে উঠোস। সামনে তাকায় বাইক চালা। ওকে, ওভার 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 ওভার। হ্যাঁ হাই, হ্যালো মিস্টার। কেসটা কি? কিসের কেস? আমরা তো এখানে কোনো কেস করতে আসিনি। আপনার জামাই বউ সেজে রাস্তায় কি করছেন? প্রবলেমটা কি? ও তাই তো, জামাই বউ সেজে আমরা রাস্তায় কি করছি? হ্যাঁ আসলে মানে হয়েছে কি স্যার, আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি। বাহ, ভালোবেসে বিয়ে করেছেন, ভালো কথা তো। ওকে। আরে বোকা ছেলে, আমরা না আজকেই বিয়ে করলাম। তারপর দুজন মিলে প্ল্যান করেছি আজকে আমরা সারাদিন বাইকে করে ঘুরবো, তারপর রাতে বাসায় যাব। ও হ্যাঁ, আজকে বিয়েটা করছি। তো শেরওয়ানি করে কেন? শখে স্যার, শখে শেরওয়ানিটা পরছি। মানে আমার অনেক দিনের শখ ছিল যে আমি যেদিন বিয়ে করবো শেরওয়ানি পরে আমার বউকে বাইকের পিছনে ওঠাই সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। এমনকি আমি আমার হানিমুনে যাওয়ার সময় শেরওয়ানি পরেই যাবো স্যার। কেন স্যার, শেরওয়ানি পরলে কোনো সমস্যা? এটা কি আইনত অপরাধ? কোথায় বিয়ে করেছেন? কাজী অফিসে। হ্যাঁ, কাজী অফিস থেকে কাজী বাসায় এনে আমরা বিয়েটা করেছি। একদম ঠিক তাই। আপনাদের বাসা কোথায়? আমার বাসাটা যেন কই? নিউজ কার্টনে। নিউজ কার্টনে আমার বাসা। বাহ, চমৎকার। আপনাদের নিজেদের বাসা আপনারা নিজেরাই ভুলে গেছেন। না স্যার, বিষয়টা হয়েছে কি, মানে আমার তো দুটো বাসা। একটা বাসাতে আমি আমার বাবা মা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকি, আর একটা বাসাতে আমি আর আমার বেবি থাকি। ও মাই গড, ভেরি কমপ্লিকেটেড কেস। লিভ টুগেদার না? জি স্যার, জি। আপনি এগুলো কি বলেন? শোনেন, এদেশের মানুষ একটা বাসায় পায় না, আর আপনারা দুজন দুটো বাসা ব্যবহার করছেন। খুবই কমপ্লিকেটেড কেস। আসুন আমার সাথে থানায় চলুন। আসুন। না স্যার, আপনি একটু ভেবে দেখেন, বিষয়টা কিন্তু মোটেও কমপ্লিকেটেড না। আপনি বোধহয় ক্যালকুলেশন একটু ভুল করছেন স্যার। বিষয়টা একদম সোজা, পানির মতো সোজা, পিওর H2O। পিওর H2O? থানায় গেলে বুঝতে পারবেন। আসুন। কাম। থানায় যাবো মানে? আমাদের অপরাধটা কি আমরা তো জানতেই পারি। এই নামুন, গাড়ি থেকে নামুন। নামুন। হ্যাঁ, নামুন। হেলমেট কোথায় আপনাদের? এই যে এটা হেলমেট। মস্কারা করেন আমার সাথে? নো স্যার, আমি মস্করা একদম পছন্দ করি না। আই এম রিয়েলি সিরিয়াস। তাই না? সিরিয়াসনেস একদম থানায় গিয়ে বুঝবো।
নিয়ে যান, এদের নিয়ে যান। থানায় যেতে হবে? হ্যাঁ আসুন। স্যার আমি এটা নিয়ে যাচ্ছি, যান। আমরা কিন্তু ব্যাপারটা এখানে সলভ করতে পারি। সম্ভব না, সরি, এটা একটা কমপ্লিকেটেড কেস, আমার পক্ষে কোনোভাবে সলভ করা সম্ভব না। থানায় চলুন প্লিজ, কথা বাড়াবেন না। কোনে সামনে উঠি ভাই? ওই যে আপনার হোয়াটসঅ্যাপে আমার মেয়ের ছবিটা পাঠিয়েছি, পেয়েছেন? না, ওই কালপ্রিটটার ছবি আমি এখনো পাইনি, পেলেই আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি। জি জি জি, আমার মা মরা একমাত্র মেয়ে, অনেক আদর করে বড় করেছি ভাই। আর দেখেন তো কোন এক বদমাইশ এসে তাকে ভাগিয়ে নিয়ে গেল। একটু প্লিজ খোঁজ করবেন। জি জি, আমি ছবিটা পেলেই পাঠিয়ে দিচ্ছি, খোঁজ করছি। আচ্ছা রাখি তাহলে। আব্বা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি আব্বা। কি পাওনি? ছবি আব্বা, কার ছবি? কালপিটটা ছবি। আব্বা আপনি ভুলে যাচ্ছেন, আমি একটা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, আমার আন্ডারে 16 জন চাকরি করে আব্বা। আমি বিচক্ষণতা নিয়ে তন্ন তন্ন করে মিথিলার ঘর খুঁজেছি, কোথাও ওই কালপিটের ছবি পাইনি আব্বা। কোনো ছবি নাই? এটা আবার কি কথা, ছবি থাকবে না কেন আব্বা? ছবি তো আছে, কিন্তু ওদেরকে না আমার কোনোভাবে কালপিট মনে হচ্ছে না। এই দেখেন আব্বা, 3টা ছবি আছে না, ধরেন আপনিই দেখেন, এই যে ভারতের সালমান খান, তারপর এই যে দেখুন মাশরাফি বিন মুর্তজা, হ্যাঁ এরা তো পরীক্ষিত, এদেরকে তো বলা যায় না। আরেকজন হচ্ছে, এটা তো আপনার চেহারা আব্বা, আপনারকে তো আর কালপিট বলা যায় না। 16 জন তোমার আন্ডারে চাকরি করে না, তুমি 16 জনের আন্ডারে চাকরি করো। 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। তিথি, এই তিথি, বেরো। আব্বা আমি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। 16 জন তার আন্ডারে চাকরি করে, গেজেটেড অফিসার, ছাগল একটা।